হ্যালো বন্ধুরা, তো আমরা জানি চার ধামের এক ধাম পুরী ধাম। তো সেই পুরী ধাম জয় জগন্নাথের দর্শন করতে আমরা চাকদা স্টেশন থেকে রওনা দিলাম, আমরা তিনজন। তো আমরা সরাসরি চলে আসলাম চাকদা স্টেশনে, চলে আসলো কৃষ্ণনগর শিয়ালদা লোকাল। তো কৃষ্ণনগর শিয়ালদা লোকালে আমরা তিনজন মিলে উঠে গেলাম, উঠেই দেখলাম পুরো ফাঁকা সিট। তো ফাঁকা সিটে বসে প্রদীপ একটুখানি জ্ঞান দিল, বলছে মাই প্লেজার মাই প্লেস। বাওয়ালি করতে করতে দেখলাম শিয়ালদা স্টেশন চলে আসলো। তো শিয়ালদা স্টেশনে তিনজন মিলে হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে আসলাম শিয়ালদা স্টেশনের গেট দিয়ে বাইরে। শিয়ালদা স্টেশনটা দেখতেই পাচ্ছ কত জমজমাট, কত কোলাহল। তো যাই হোক, মোবাইল থেকে উবের বুক করে উবেরে উঠে পড়লাম। তো উবেরে উঠে আমরা রওনা দিচ্ছি শালিমারের উদ্দেশ্যে। শালিমার স্টেশন থেকে আমরা 9:15 ধৌলি এক্সপ্রেস ধরবো। তবে চাইলে কিন্তু আপনারা বাসে করেও আসতে পারেন, এক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে কিছুটা কম। হ্যাঁ, আপনারা বাসে করে অবশ্যই আসতে পারেন। তো শালিমার স্টেশন পৌঁছে গিয়ে আমরা এক কাপ কফি নিয়ে নিলাম। সকাল সকাল কফি খাওয়ার মজাটাই আলাদা, ছেলেটা হাওয়াতের মতো খাচ্ছে। তো যাই হোক, শালিমার এই ধৌলি এক্সপ্রেস চলে আসলো আর আমরা সিট পুরো ফাঁকা, রিজার্ভেশন সিট, মাত্র 190 টাকার বিনিময়ে আমরা চলে যাব পুরী ধাম। সকালবেলা তো আমরা কফি খেলাম। তো কফি খাওয়ার পরে অনেকক্ষণ বসে থাকতে থাকতে কী খাবো, বাঙালির মুড়ি আর চানাচুর তো ভালোই লাগে। প্রদীপ খাচ্ছে মুড়ি চানাচুর মন দিয়ে, আর ওদিকে একটা মেয়ের দিকে তাকাচ্ছে, আর এদিকে রুবেল চলে আসলো। এটা পোষপাস দিল প্রদীপ, রুবেল মুখটা ধুয়ে আসতে এরপর বসে পড়লো দুপুরের খাওয়া খেতে। খাওয়া দাওয়া করছি, দীপদা খাওয়ালো। দেখো খাওয়াতে কি কি দিয়েছে আমাদের, রাইস থেকে শুরু করে ডাল, সবজি, দুর্দান্ত সবকিছু, সঙ্গে বা 2 পিস রুটিও দিয়েছে। খুব সুন্দর খাবার দাবার, মিষ্টিও রয়েছে, দারুণ। এক কথায় 140 টাকা বা 150 টাকা সব মিলিয়ে দুর্দান্ত। পাহাড় তো আমরা প্রায় দেখেছি, কিন্তু পুরী স্টেশন যাওয়ার আগে দিয়ে ছোটোখাটো পাহাড়ের দৃশ্যটা দারুণ লাগে। তো পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে এবং ট্রেনের ড্রাইগনের মতো রূপ দেখতে দেখতে আমরা চলে আসলাম পুরী স্টেশন। আমাদের ভারতবর্ষের 4 ধামের এক ধাম হচ্ছে পুরী ধাম, আর এই পুরী ধাম জগন্নাথ দেবকে দর্শন করতেই আমরা 3 বন্ধু মিলে চলে আসলাম। দেখো, ট্রেন থেকে নামছি, সবাই নামছে, একটু অ্যাটিটিউড দেখালাম এবং নেমে গেছি ট্রেন থেকে। বেশ দারুণ লাগছে, সন্ধে হয়ে গেছে। ধৌলি এক্সপ্রেস সন্ধেবেলায় পৌঁছাই, রাতের ভিউটা কিন্তু আলাদাই লাগছে এই পুরী স্টেশনের বাইরের। পুরী স্টেশনের বাইরে আপনি কিন্তু অনেক অটো কিংবা টোটো দেখতে পাবেন, তবে একটু দামাদামি করতে হবে আপনার। আর যদি একদম অল্প খরচে যেতে চান তাহলে কিন্তু সরকারি বাসে চেপে মাত্র 10 টাকার বিনিময়ে স্বর্গদ্বার পৌঁছে যেতে পারেন। আর আমরা টোটো করে যাচ্ছি, টোটো ভাড়া হলো 150 টাকা, পুরোপুরি রিজার্ভ টোটো আমাদেরকে নিয়ে চলছে স্বর্গদ্বারের উদ্দেশ্যে। মানে আমরা যেই হোটেল বুক করেছি হোটেলের সামনেই কিন্তু আমাদেরকে নামিয়ে দেবে। আর যেহেতু রাত্রিবেলার ভিউ তেমন কিছু দেখাতে পারবো না, আর সন্ধেবেলা কিন্তু বেশ ট্রাফিক থাকে, তাই জন্য কিন্তু আমরা একটু অন্য রাস্তা হয়ে যাব, আপনাদেরকে মেরিন ড্রাইভ কিন্তু দেখাতে পারবো না। বেশ অনেকক্ষণ জার্নির শেষে আমরা এসে পৌঁছে গেছি লক্ষ্মী কুটির অ্যান্ড অ্যাপার্টমেন্ট হোমস্টেতে। এখানে আপনারা চাইলে থাকতে পারেন, খুব দারুণ একটি হোমস্টে। আমরা মোটামুটি 2-3 দিন থাকবো। প্রবেশের প্রথমে দেখতে পাচ্ছি প্রদীপ ভাই কিন্তু বেশ দারুণভাবে বসে আছে, মানে অনেকটা জার্নি করে এসেছে তো, ক্লান্ত হয়ে গেছে ছেলেটা। এখানে ডাইনিং এরিয়া রয়েছে, ফ্রিজ রয়েছে, দেখুন চায়ের সরঞ্জামও কিন্তু সব কিছু রয়েছে আশেপাশে, সব সেগুলো দেখে দেবো। বেসিন রয়েছে, এখানে আমি রয়েছে, ভাই সেরা লাগছে আমাকে। এত ক্লান্ত হয়ে এসেছি তবুও মনে হচ্ছে না আমি ক্লান্ত। এখানে একটি সোফা রয়েছে, এটি কিন্তু, ওরে বাবা, প্রদীপ ভাই কী করছে এখানে? আরে এই কি, কলকাতা জিতে গেল, একদম একদম ভাই, হাতে তালি ভাই। আরে কলকাতা জিতবে ভাই, কোনো চাপ নেই। যাই হোক, এখানে একটি টিভি রয়েছে, বাবা রেডমি টিভি। এদিকে যদি আমরা দেখি, পরে দেখাবো সব কিছু তোমাদেরকে, একদম A to Z দেখাবো। তার আগে একটু ব্যালকানিটা দেখি। ব্যালকানিতে এসে বাইরের সমুদ্রের হাওয়া, ও ভাই দারুণ দারুণ। অবশ্যই আসুন আপনারা এই অ্যাপার্টমেন্টে। এবার তোমাদেরকে আমরা এটা হচ্ছে 2 BHK রুম, ঠিক আছে? এখানে 2টো রুম পাবে আর 2টো বাথরুম পাবে, অ্যাটাচ বাথরুম। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি 2 জন থাকতে পারবে, এসি আছে আমাদের জন্য। তো এখানে সেপারেট করে দিলাম প্রদীপকে, একাই থাকবে প্রদীপ। এখানে রয়েছে কিচেন রুম, কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন কিচেন রুম দেখতে পাচ্ছ। এখানে 3টে ওভেন আছে। তো প্রদীপ এখানে মোটামুটিভাবে দেখছে যে কীরকম কিচেন রুমটা। এবার এখানে তোমরা এই যে বেসিন পেয়ে যাচ্ছ, আর এখানে তোমরা রান্না করে খেতে পারবে যারা আসবে। দেখো, ডাইনিং এরিয়ায় আমরা চলে আসলাম। তো এখানে সোফার মধ্যে বসে এই ভিউটা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে এই ভিউটা। এদিকে কত বড় স্পেস রয়েছে দেখতেই পাচ্ছ। আর ওই যে রুমটা দেখছো, ওই রুমটার সাথে এটা অ্যাটাচ বাথরুম। আর এখানে রুবেল ভাই আছে, হালকা একটু খালি গায়ে আছে, পুরোটা দেখালাম না। রাতের খাবার চলে এসছে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।